লেন্স আজকে সোশিওলজির ওয়েবারের কর্তৃত্ব তত্ত্বটি সম্পর্কে আলোচনা করব। তো স্তরবিন্যাসের একটা মাত্রা হিসেবে ক্ষমতার বিশ্লেষণ করতে গিয়ে ওয়েবার ক্ষমতার বৈধতা সম্পর্কে চিন্তাভাবনা করেন। ওয়েবারের মতে ক্ষমতা মানেই কর্তৃত্ব নয়, ক্ষমতার মধ্যে একটা কার্যকরী প্রয়োগ থাকে, কিন্তু তার মধ্যে বৈধতার সিলমোহর না থাকলে সেটা কর্তৃত্বে পরিণত হয় না। অর্থাৎ ক্ষমতা বা ক্ষমতার বাস্তব প্রয়োগ যে মুহূর্তে বৈধতাযুক্ত হয় তখনই কর্তৃত্ব হয়। সেই দিক থেকে বলা যায় যে কোনো এক ব্যক্তি রাজনৈতিকভাবে বা দলীয়ভাবে এমন অবস্থায় থাকেন যার সাহায্যে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন এবং আনুষ্ঠানিকভাবে পদাধিকারীদের প্রভাবিত করতে পারেন, কিন্তু আইনি দৃষ্টিভঙ্গিতে সে কর্তৃত্ব বহুজন ভোগ করেন না। আদেশ দেওয়ার ক্ষমতা বৈধতা অর্জন করলে সেটা কর্তৃত্বের আকার নেয়। এবার বলি এই কর্তৃত্ব হচ্ছে তিন প্রকার। তো কর্তৃত্ব তিন প্রকার সম্পর্কে বলি যে এক হলো ঐতিহ্য নির্ভর কর্তৃত্ব, দুই হচ্ছে অসাধারণ ব্যক্তিত্ব কেন্দ্রিক কর্তৃত্ব, আর তিন হচ্ছে আইন নির্ভর ও যুক্তিসিদ্ধ কর্তৃত্ব। এই তিন ধরনের কর্তৃত্বের সঙ্গে নানা প্রাসঙ্গিক সম্পর্ক জড়িত। প্রথমে ঐতিহ্য নির্ভর কর্তৃত্বের প্রকৃতি সম্পর্কে বলি যে সাধারণভাবে কর্তৃত্ব তখনই ঐতিহ্য নির্ভর হয় যখন সেটা চিরকাল বৈধ হিসেবে পরিগণিত হয়েছে এবং প্রাচীনকাল থেকে সেটা পূর্বপুরুষদের সময় থেকে সেই কর্তৃত্বের অস্তিত্ব রয়েছে। ওয়েবারে এই ধরনের কর্তৃত্বের বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন। তবে যেমন হচ্ছে যে পিতৃতান্ত্রিকতা, তবে এর উপাদান হলো পরিবারের মধ্যে পিতা, স্বামী এবং বয়স্ক মানুষদের কর্তৃত্ব। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এরাই ভোগ করেন। এছাড়া অন্যরকম আরও বলতে পারি যে প্রভু ও দাসদের মধ্যে সম্পর্ক, রাজার উপর প্রজার অধিকার ইত্যাদি ইত্যাদি। তো এই ঐতিহ্যগত কর্তৃত্বের ক্ষেত্রে প্রথার ভূমিকাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে আসে ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব। ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব হচ্ছে যে অসাধারণ ব্যক্তিত্ব বা ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্বের মধ্যে সাংগঠনিক বা সমষ্টিগত উপাদান এগুলো কিন্তু বিশেষ কিছু থাকে না। একজন ব্যক্তির গুণাবলী ব্যক্তিত্ব সবাইকে দিয়ে কাজ করানোর বিশেষ ক্ষমতা প্রভৃতিকে ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব বলা হয়ে থাকে। তো এইভাবে এই আজকের আলোচ্য বিষয় হলো। আর হচ্ছে আইন নির্ভর ও যুক্তি সিদ্ধ কর্তৃত্ব, যেটা কিনা বলছে যে এইটা হচ্ছে যে এটা এমন এক কর্তৃত্ব যে আইনের শাসন মান্য করে বা তার প্রতি আনুগত্য দেখিয়ে চলার উপরে নির্ভরশীল। এখানে অনুগতজনেরা শাসন মেনে চলে কারণ তার বৈধ মনে করে এমন কোনো ধরনের বিমূর্ত নিয়ম অনুসারে আদেশ জারি করা হয়। আইন নির্ভর ও যুক্তিসিদ্ধ কর্তৃত্বের পরিমাণ নিয়ম বা আইনে নির্দিষ্ট করে দেওয়া হয়। এই ধরনের কর্তৃত্বের অধিকারী মানুষ নিয়ম অনুযায়ী পদে আসীন হয়। যারা বা যেসব ব্যক্তি এইসব পদাধিকারীকে মান্য করেন তারা তাদের ব্যক্তি হিসেবে মানেন না, নিয়ম বা একটি আইনি ব্যবস্থার প্রতিভূ হিসেবে তাদের মনে করেন। এই ধরনের কর্তৃত্ব থেকে কারো নামে আদেশ জারি করা হয় না। সেই দিক থেকে বলা ভালো যে এই আইন নির্ভর ও যুক্তিসিদ্ধ কর্তৃত্ব এবং তার কাজের ধরন, আইন প্রয়োগ সব কিছুর মধ্যেই একটা আমলাতান্ত্রিক ভাব থাকে। তো এইভাবেই আজকের আলোচ্য বিষয় হলো ওয়েবারের কর্তৃত্ব তত্ত্ব।